আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজভাবে ছোলা ভুনার রেসিপি। তো সামনে রমজান, সবাই এটা আমরা পছন্দ করি, এর জন্য ভাবলাম আপনাদের সাথে সহজভাবে একটু শেয়ার করি আর কি। তো চলুন তাহলে আমাদের এই মজাদার রান্নাটা শুরু করি। প্রথমে ছোলাটা রান্না করার জন্য আমি আলু আর ছোলা সিদ্ধ করে নিয়েছি। আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ছোলাটা দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চাপলেই কিন্তু গলে যাচ্ছে, ঠিক এভাবে আমি সিদ্ধ করেছি। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে ডালচিনি পাটায় পিষে, তো আমি এখানে বাটিতে রেখেছি শুধুমাত্র ডালচিনি, অন্য কোনো ফল কিন্তু এখানে দেইনি। তো প্রথমে আমি চুলাটা অন করে তাতে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন হয়ে এসেছে, তখন আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। তো যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে যখন একটু নরম হয়ে এসছে, ঠিক সেই সময় এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি আবারও একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন এত অল্প মশলায় কিভাবে এত মজার হতে পারে। আমি বলছি যে এটা আসলে অনেক মজার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তারপরেও কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো হলুদটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব সেই ছোলাটা, আর আলুগুলো কিন্তু আমি হাত দিয়ে চেপে একটু ভর্তা করে নিয়েছি, তাহলে এটা মাখো মাখো হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আলুটা ঠিক এভাবে একটু ভর্তা করে দিতে, তখন কিন্তু খেতে অনেক টেস্ট হবে আর কি। এখন আমি সবগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু 2-3 মিনিট মতো এভাবে ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে ঠিক এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের একটু বেশি পানি। আমার এখানে যেহেতু সবগুলো সিদ্ধ করাই আছে, এই জন্য আমি এখানে খুব বেশি পানি দেইনি, কারণ এটা রান্নার টেস্টের জন্য আর কি আমি এখানে পানি দিয়েছি। তাছাড়া কিন্তু পানি দেওয়ার দরকার ছিল না, তো ভুনা করার জন্য পানি দিতে হবে, এই জন্য দিয়েছি। এই জন্য খুব বেশি পরিমাণ না দিলে চলবে। তো এটা আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করে নিচ্ছি। তো ঢাকনাটা খুলে এখন আমি নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা। এখানে কিন্তু আমি আবারও বলছি শুধুমাত্র কাট মশলা সেটাই আছে, যেটাকে আমরা ডালচিনি বলি, সেটাই আছে, অন্য কোনো মশলা আমি এখানে দেইনি। আর এই একটা মশলাতেই যে এত সুন্দর একটা টেস্ট আসবে, আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না। এটা কিন্তু আসলে অনেক মজার, রান্না করার পরে বুঝতে পারবেন। তো আমি এটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখানে আমি এখন ঢেকে দিব। আর অফ ক্যামেরা আমি কিন্তু এখানে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আপনারা এখানে শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন, কারণ আমি এখানে কাঁচা মরিচ খুব অল্প পরিমাণে দিয়েছিলাম কুচি করে, আর এখানে শুকনা মরিচ দিয়েছিলাম, আপনারাও সেটাই দিবেন আর কি। তো এখন আমি কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পানিটা অনেক কমে এসছে, মাখো মাখো ঝোল আছে, আর এভাবে আমি নাড়াচাড়া করতে করতে আমার এটা কিন্তু ভুনা ভুনা হয়ে যাবে। তো আমি একেবারে যে খুব বেশি ভাজি ভাজি করে নেব সেটা না, প্রত্যেকটা ছোলার গায়ে যখন মাখো মাখো ঝোল থাকবে, তেলটা উপরে ভেসে উঠবে, আমি ঠিক সেই মুহূর্তেই কিন্তু ছোলাটা নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। আমি আবারও কিছুক্ষণ এটা এভাবেই নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি, যাতে করে তেলটা ফুলফিলভাবে উপরে ভেসে আসে। ঠিক এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এটা আমার নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আসলে কিন্তু খেতেও অনেক মজার। আমি পেঁয়াজ টমেটো আর শসা দিয়ে এটা পরিবেশন করেছি। আপনারা এভাবে ট্রাই করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।